আমার সামনে উপবিষ্ট আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক দলের নেতৃত্ব সানবলি প্রণত করি। প্রথমেই একটি কথা না বললেই নয়, কৃষক দলের বাস্তবতাটা কিন্তু আজকে আপনি যেমন দেখছেন, আপনারা যেমন বুঝছেন, কৃষক দলের সংগঠন হিসেবে এই বাস্তবতা কিছুদিন আগেও তেমনটি ছিল। কৃষক দলের সংগঠনে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে যেদিন হাসান জাফির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুল কৃষক দলকে কৃষক দল আজ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ 5 সংগঠনের অন্যতম। সেটি তাদের যোগ্যতা, দক্ষতায়, তাদের সক্রিয়তায় তারা প্রকাশ করে। কিন্তু সেটি কেন্দ্রে সেটি তৃণমূলে কিন্তু একটা নয়। তাই যারা জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত, যারা উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে আপনাদের সংগঠনটি ওই পর্যায়ে নিতে হবে। ওই পর্যায়ে দিতে গেলে কি করতে হবে? ওই যে আমার চাচা পিছনে বসে জোরে ফিরে কথা বলছিলেন, এডিশনাল পিপি মনিরামপুরের কৃতি সন্তান, এক সময় কৃষক দল ওনার প্রয়োজন ছিল। আমি মনে করি এই মুহূর্তে কৃষক দলের নতুন লোকের যখন কৃষক দল কেউ করেনি, ওই সব বুড়ো মানুষ বুঝবাজ দিয়ে আপনারা করিয়েছেন। এখন কৃষক দলে করবার মতো লোকের অভাব হবে বলে আমি মনে করি। এমন লোকের প্রয়োজন যে শুধু কৃষক দলটা করতে চায়, যেটি নেলওয়ার্সের কমিশন। এখানে অনেকে আছে, অনেকগুলো পদ পরিচয়, অনেকগুলো সংগঠনে। ওনার সাথে আমার সম্পর্ক ভালো বলে ওনার নামটা বললাম। অন্যদের সাথে তার ওই রকম হৃদয়দত্ত সম্পর্ক না বললে আমার মন খারাপ করবে। তো অনেকে 4-5টা সাংগঠনিক পরিচয় আছে, এমন লোক আমি দেখতে পাচ্ছি। এটা করা যাবে না। তাহলে আপনি এটা হিউম্যানলি পসিবল না, যেটা বলা হয় একটা মানুষের পক্ষে এটি সম্ভব নয়। একই সময় আপনি 5টি সংগঠনের সময় দেবেন, 5টি সংগঠনই ক্ষতিগ্রস্ত হবে। আপনার যেই সংগঠনটি আপনার মনে ধরে, পেশাজীবী সংগঠন বলেন কিংবা এই মূল রাজনীতি সংগঠন, যেই সংগঠনটি মনে ধরে আপনি সেই সংগঠনটি করেন। সেটি শ্রমিক দল হোক, সেটি মূল দল হোক, সেটি কৃষক দল হোক, সেটি শিক্ষক সমিতি হোক, যেটাই হোক না কেন, আপনাকে একটি সুনির্দিষ্ট জায়গা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। তাহলে কিন্তু সংগঠন বাড়বে না। এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আজকে যে কর্মসূচিটি আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিয়েছেন, আমি অত্যন্ত আশান্বিত। আমার খুব ভালো লাগছে ওনার এই ভাবনা। কারণ এই কথাটা আমরা প্রায়শই বলতাম। দেখেন, 5ই আগস্টের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন মানুষকে নিয়ে কৃষক দল হয়তো করেছি রাজপথে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবার জন্য। আজকে নতুন বাংলাদেশ গড়বার সময়, এই নতুন বাংলাদেশ গড়বার সময় আমাদেরকে কৃষক, যেটি হচ্ছে আজ স্বাধীনতা 53 বছর পরও বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেইখানে আবার নতুন করে মনোনিবেশ করবার প্রয়োজন দেখা দিয়েছে। 53 বছর হয়ে গেছে স্বাধীনতা। আমাদের ব্যবসায়ীরা কৃতিত্ব দাবি করেন, আমরা এই করেছি, আমরা ওই করেছি। আমাদের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলো বলে আমরা এই করেছি, ওই করেছি। সবার অবদানকে স্বীকৃতি দিয়েও বলতে দ্বিধা নেই, আমাদের এই অশিক্ষিত, পড়ালেখা না জানা, খেটে খাওয়া কৃষকই আজও এই অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আজকে যেমন অর্থনীতির আরেকটি জায়গা আমাদের গার্মেন্টস, অর্থাৎ প্রবাসী শ্রমিকরা, আরেকটি জায়গা হচ্ছে প্রবাসী শ্রমিক। প্রবাসী শ্রমিকদের যেমন মর্যাদার দেবার জন্য প্রশ্ন উঠেছে, ঠিক যেমন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মূল্যের কথা উঠেছে, ঠিক তেমনি কৃষকরাও যেন তার উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য পায় সেটি নিশ্চিত করবার দাবি। এই কথাগুলো প্রায়শই আমরা বলি, কিন্তু মুখে হাত দিয়ে বলেন তো আমরা যারা কৃষক দলের রাজনীতি করি, কোন দিন আপনি দাঁড়িয়েছেন কৃষক তার ন্যায্য উৎপাদন মূল্য পাচ্ছে না এই দাবি নিয়ে আপনি কোন দিন আপনার বাজারে দাঁড়িয়েছেন? বুঝলেন তো? আপনি দেখবেন না, কিছু মনে করবেন না। আমাদের নেতারা, কৃষক দলের নেতারা সর্বশেষ গত 2 বছর একটি গাছের পাতায় হাত দিয়েছেন, এরকম কয়েকটি লোক পাবেন, খুঁজে রাখেন তো? পাবেন না। এইরকম লোক বের করে আনতে হবে। এরকম লোক নেই বলে তাই, এরকম লোক আছে।
আমরা তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে কৃষক দলটাই সংগঠিত করতে চাই। তার মানে কি এই শিক্ষিত ইঞ্জিনিয়ার টিএসআই কিংবা মোদী সাহেবদের মতো লোকের প্রয়োজন নেই, কি উপাধ্যক্ষ বকুলের মতো লোকের প্রয়োজন? অবশ্যই আছে, তারাই তো সংগঠন, তারাই এদিকে গুছাবে, তারাই তাদের মধ্যে রাজনীতির কথাটি তারা বীজ রোপণ করবে, তারাই তো তাদের মধ্যে একটি দিশা দিবে যে তাদের করণীয়টা কি। তো তৃণমূল পর্যায়ের সংগঠনের মূল চালিকা শক্তিটা হবে একেবারেই প্রান্তিক কৃষক। আপনাদেরকে সেই কৃষক থেকে তুলে আনতে হবে, খুঁজে দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৈনিক ছিলেন, তারপরে তিনি নিজেকে কখনো কৃষক পরিচয় দিতে গর্ববোধ করছেন। আজ 53 বছর পরও বলা হচ্ছে যে নতুন করে আপনার কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সারের প্রয়োজন নেই। যদি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, এই খাল খনন কর্মসূচি যদি শুধু চালু থাকতো, তাহলেই জমির যে উর্বরতা শক্তি বৃদ্ধি পেত সময়ের সাথে সাথে, তাহলে আজকে রাসায়নিক সারের মাধ্যমে আপনি যেরকম উৎপাদন বাড়াচ্ছেন এবং আলটিমেটলি এর অন্য যে ক্ষতির কারণ হচ্ছে সেইটি হতো না। কিংবা আজকে যে বন্যা, অতিবৃষ্টির কারণে নদী নাব্যতা হারিয়ে যাওয়ার কারণে যে বন্যা দেখা দিচ্ছে, সেই ঘটনা হতো না যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিস্থিত নীতি যদি আমরা অনুসরণ করি। আজকে তাই নতুন করে চিন্তার প্রয়োজন নেই। ইসলাম যেমন বলেছে তোমার এত বেশি পড়ালেখার প্রয়োজন নেই, তুমি কোরআন এবং হাদিসে ফিরে যাও, সকল সমস্যার সমাধান রয়েছে। আমি মনে করি আজ এই বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য খুব বেশি চিন্তার প্রয়োজন নেই। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে ফিরে যান, আপনি সমস্যা। আজকে বিএনপি যে 31 দফা রাষ্ট্রীয় সংস্কারের যে রূপরেখা দিয়েছে, কিংবা আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করবার কথা বলছে, আপনি খুঁজে দেখেন এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি এবং জীবন দর্শনের আপনি অনেক মিল। আমি তাই বলবো, দেখেন তারেক রহমান সাহেব যে বলেছেন যে কেমন পরিবেশে প্রোগ্রামটা হতে হবে, কেন বলেছেন ওই আয়োজনকে একটুখানি বুঝবার চেষ্টা করতে, কেন উনি বলবেন? আজকে তো সংগঠন আপনারা কি শক্তিশালী ভিত্তি পেয়েছেন সারা বাংলাদেশে, কিংবা এখানকার যারা নেতৃবৃন্দ তারাও যথেষ্ট সচ্ছল, আপনারা কি বড় মঞ্চ করে প্রোগ্রাম করতে পারবেন না? অবশ্যই পারবেন। কেন করতে বলেছেন বলো দেখি? কৃষকদেরকে সহজ করতে চেয়েছেন, যাতে করে কৃষকদের মধ্যে কোনো জড়তা না থাকে, কৃষকরা যেন সহজে স্বাচ্ছন্দ্যে তার মনের কথাটা বলতে পারে। এখন মনের কথা কখন বলতে পারবে? বকুল ভাইয়ের মতো কোটটাই পরে আসলে কিন্তু মনের কথা বলতে পারবে না। আমি বলছি, এটা মনে রাখতে হবে। যারা ওই কৃষক সমাবেশে নেতৃত্ব দিবেন, যারা কথা শুনবেন, আপনাদের পোশাক সাধারণ মানুষের মতো। এই শীতকালে আপনি কোট পরেন, কিন্তু কৃষক সমাবেশ আপনি কোট পরে যাবেন। আপনি কৃষক সমাবেশ আপনি টাই পরে যাবেন না। কৃষক সমাবেশ আপনি চকচকে জুতা পরে আপনি যাবেন না। আপনি যদি যান, এটি একটি মনস্তাত্ত্বিক ব্যারিয়ার তৈরি করবে কৃষকদের সাথে। সে মনে করবে আপনি উঁচু দালানের মানুষ, আপনি তার মতো মানুষ। যখন কৃষক মনে করবে আপনি তার মতো, তখন সে স্বাচ্ছন্দ্যে মনের কথাটা বলতে পারবে। শ্রমিক যখন মনে করবে আপনি তার মতো, তখন শ্রমিক আপনাকে মনের কথাটা বলবে। আপনাকে মনে রাখতে হবে আপনাকে তার মতো হতে হবে। জিয়াউর রহমান তার সাফারি খুলে গেঞ্জি পরে খাল কেটেছে, দেখেননি? সেই ছবি দেখেছেন? কেন? উনি বুঝিয়েছেন আমি তোমাদেরই ভাই। এটি বুঝতে হবে আপনাদেরকে। রাজনীতিটা হচ্ছে এইটি, রাজনীতি যাদের জন্য করছেন, সে যদি আপনাকে তার ভাই না ভাবে, তাহলে আপনি রাজনীতি কিন্তু আপনার ব্যর্থ হয়ে। বুঝাতে হবে আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই মানুষ, আমার আলাদা কোনো সত্তা নাই। তাহলেই দেখবেন কথাটা সহজ হবে, সে তার মনের কথাটা বলতে পারবে, তার সমস্যাগুলো। আজকে রাষ্ট্র সংস্কারে বিএনপি 31 দফা দিয়েছে, এখানে কৃষকদের ব্যাপারে তো সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষি উপকরণ এটা যেন যৌক্তিক মূল্যে সহজ শর্তে কৃষকরা পেতে পারে, তার নিশ্চয়তা দেয়া হয়। কি বলা হয়েছে? কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য থেকে একদিকে ভোক্তা আর একদিকে কৃষকদেরকে উদ্ধার করা হবে। আপনি চুনামনকাঠি বাজারে যান, 7 মাইল বাজারে যান, কৃষক যেই দামে তার উৎপাদিত ওই মূলা বেচছে, ফুলকপি বেচছে, বাঁধাকপি বেচছে, আর আমি এই বড় বাজারে যে ফুলকপি কিনছি তার দামের মধ্যে পার্থক্য কত দেখেন?
অর্থাৎ ভোক্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি যে ক্রেতা আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি, কৃষকও কিন্তু লাভবান হচ্ছে না। লাভবান হচ্ছে কে? মাঝখানে যে ফড়িয়া বলেন, গদ্যসত্ত্বভোগী বলেন, সহজ বাংলা কথায় দালাল বলেন, তারা লাভবান হচ্ছে। এটি তো মূল জায়গা। তাহলে এই জায়গাটা নিরসন করতে চাই বিএনপি কি বলেছে? আরেকটি কথা, যে রাষ্ট্রের দায়িত্ব যদি জনগণের ভোটে বিএনপি পায়, তো তাহলে কৃষকদের জন্য পণ্যের বিপরীতে, কৃষি পণ্যের বিপরীতে তারা বীমা সুবিধা চালু করবে। অর্থাৎ এই যে দেখেন, হঠাৎ করে বৃষ্টির কারণে আমাদের যারা এই অঞ্চলে শীতকালীন সবজি একটু আগে আবাদ করেছিলেন, তাদের শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে না? অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেকে কিন্তু তাদের পুঁজি হারিয়েছে। যদি একটি বীমার আওতায় আসতো, তাহলে কিন্তু ঝুঁকিটা মুক্ত হতো। সে জানে যে এই সময় যদি আমি এই শীতকালীন সবজি লাগাই, আগামী বছর তার একটি সংখ্যা কাজ করবে না যারা এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখবেন এক বছর বাংলাদেশের প্রবলেমটা কোথায়? এক বছর দেখবেন বেগুনের দাম 80 টাকা কেজি, আরেক বছর দেখবেন 5 টাকা। মানে যেই বছর অতিরিক্ত উৎপাদন হয়েছে, কৃষক পণ্যের দাম পায়নি, পরের বছর কৃষক আর বেগুন লাগানোর উৎসাহ পায় না। তা এইবার যারা শীতকালীন সবজি লাগিয়েছে, এই অতিবৃষ্টির অসময় বৃষ্টির কারণে যখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামীবার তারা এই শীতকালীন সবজি লাগানোর থেকে তাদের একটু সংখ্যা অনুভব করবে। তারা একটু দেরি করে এই শীতকালীন সবজি লাগাবে। দেরি করে যদি শীতকালীন সবজি লাগায়, তাহলে কি হবে? ভোক্তার কাছে অর্থাৎ ক্রেতার কাছে উচ্চ মূল্যে এই কৃষি পণ্য যাবে এবং আলটিমেটলি মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হবে। কিন্তু এই কৃষককে যদি আশ্বস্ত করা যায়, তুমি তোমার পণ্য উৎপাদন করো, যদি পণ্য কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তোমাকে বীমা কোম্পানি তোমার এই ক্ষতিটা পূরণ করবে। তাহলে তার মধ্যে কোনো সংখ্যা থাকবে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা তারেক রহমান, আপনার নেতা তারেক রহমান এই কথাটি বলছেন, যদি পরিবর্তিত বাংলাদেশের জনগণের ভোটে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে যদি বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় আসে, তাহলে কৃষকদের জন্য এইরকম বীমা সুবিধা চালু করবে। প্রয়োজন হলে বীমা কিভাবে হয়? জীবন বীমা কিংবা আমাদের গাড়ির বীমা করি, বীমা নেওয়ার জন্য আপনাকে একটা করে প্রিমিয়াম দিতে হয়, প্রতি মাসে বা 6 মাসে একটি টাকা দিতে হয়, ধরেন 5,000 টাকা করে দিতে হয়। কৃষকদের ক্ষেত্রে 5,000 টাকা করে প্রতি মাসে হয়তো দেওয়া লাগবে না, কারণ 500 টাকা করে দেওয়া লাগবে। তারেক রহমান বলছেন, চেষ্টা করব ওই 500 টাকার মধ্যে সরকার থেকে প্রয়োজনে 250 টাকা দেওয়া। অর্থাৎ এই প্রিমিয়ামটার সুবিধা আমরা কৃষকদের জন্য করে দেবো, যাতে করে কৃষক ঝুঁকি মুক্ত হয়। একটি সময় স্লোগান দেখবেন টিভিতে আমরা শুনতাম, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আজও কিন্তু একই বাস্তবতা, কিন্তু স্লোগানটা হারিয়ে গেছে। এই কথাটা আমরা দেখব। কৃষকদের বাঁচাতে হবে এবং বাঁচানোর মূল দায়িত্ব পালন করতে হবে এই জাতীয়তাবাদী কৃষক। আপনাদের কাজ অনেক, আপনাদেরকে মানুষের সাথে মিশতে হবে, কৃষকদের সাথে মিশতে হবে। এই কৃষক কিন্তু আপনার ভাষায় কথা বলবে না অনেক ক্ষেত্রে, তাহলে আপনাকে। কিন্তু আবার এটাও সত্য, এই কৃষিরও ধরন পাল্টে গেছে। এখন কর্পোরেট কৃষি চলে এসছে। কৃষকের সন্তানেরা ভালো পড়ালেখা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, ওরা আবার ফেরত এসেছে। ওরা কি করছে? বাবার 5 বিঘা জমি ছিল, ও হয়তো আরো 10 বিঘা জমি বাড়িয়েছে, হয় সে কিনেছে না সে লিজ দিয়েছে। সে নিজে কৃষিকাজ করে না, কিন্তু সে কৃষকদেরকে পরিচালনা করে, যেটা সাধু চাচা বললেন ভূমিহীন কৃষক, যাকে সে পরিচালনা করে। আপনাকে তার সাথে কথা বলতে হবে, কারণ সেও একটি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। তাহলে আপনি তার কাছে শুনতে হবে যে তার সমস্যাটা কি। তার সমস্যাটা কি? হিমাগার নেই, কৃষি পণ্য রাখবার মতো হিমাগার, শুধু আলু ছাড়া কৃষি পণ্য রাখবার মতো আমাদের হিমাগার আমাদের অধিকাংশ জেলাতেই। এইটি বহু বছর ধরে আমরা এই আলোচনাটা করি, কিন্তু করতে পারি। তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করতে হবে, তাহলে বেসরকারি উদ্যোক্তাদেরকে রাষ্ট্রকে সহায়তা করতে হবে, যাতে করে এটা তো আমাদের এই অঞ্চলে একটা ফরজ। যদি এই স্পেশালাইজড কোল্ড স্টোরেজ থাকে, বিশেষায়িত যদি এই সংরক্ষণ গাছ যদি থাকে, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ, চুরবনকাঠির মানুষ বলেন, আমাদের 7 মাইলের মানুষ বলেন, আমাদের নরদুপুরের মানুষ বলেন, আমাদের অন্যান্য উপজেলার মানুষ বলেন, তারা তাদের ওই যখন দেখবে দাম পড়ে গেছে, তখন কি করতে এই ফসলটা তারা ওই কোল্ড স্টোরেজে রেখে দেবে, যাতে করে যখন সিজনটা চলে যাবে তখন এটা বের করে সে একটা উপযুক্ত মূল্য পেবে। তাহলে কৃষকরা সর্বশান্ত হতে হবে। দাম কমে গেছে, সর্বশান্ত হতে হবে। এই ব্যাপারগুলো আসলে আপনাদেরকে জানতে হবে, নেতাদেরকে জানতে হবে। নেতারা জানলেই কিন্তু আপনারা মানুষের কাছে বলতে পারবেন। সে কারণে কৃষক সমাবেশে যাবার আগে নেতারা ন্যূনতম 31 দফা পড়ে যাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা পড়ে যাবে,
তাহলে কৃষকদের অনেক প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে আপনারা দিতে পারবেন। আর যেটা বলা হচ্ছে কাগজ কলমে নোট করতে, আমরা কাগজ অনেকদিন লেখার অভ্যাস হারিয়ে গেছে, কাগজে লিখতেও সময় লাগে, লেখা এমনভাবে লিখি যে পরে আবার নিজেরও পড়তে কষ্ট হয়। তো ন্যাচারালি আপনারা লিখবেন, মোবাইলে রেকর্ড করবেন। মোবাইলে ওর বোঝার দরকার নেই আপনি রেকর্ড করছেন, মোবাইলটা রেকর্ডিংটা অন করে রাখেন, তাহলে ওই কথাগুলো শুনে পরবর্তীতে নোট। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষকদেরকে প্রথম কাজটি হচ্ছে কৃষক সমাবেশের মাধ্যমে কৃষকদের বোঝানো যে তার কষ্টের কথা বিএনপি শুনতে চায়, তার দুঃখের কথা তারেক রহমান জানতে চায়, তার সমস্যার সমাধান বিএনপি করতে চায়। এটি প্রথম কথা যেটাকে বোঝানো, এবং প্রকৃতই তার কথা তুলে নিয়ে এসে যেটি আয়ুব চাচা বলেছেন, আপনারা এটি সামারি করবেন, পরে কেন্দ্রে পাঠাবেন। কেন্দ্র ঠিক সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিয়ন উপজেলার কথাগুলো নিয়ে সামারি দিবে, এবং এই কথাগুলোই আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনী ইশতেহারে কিন্তু লিপিবদ্ধ। এটা আপনাকে বুঝতে হবে, একটি বড় কাজ। আমি মনে করি এই কাজটি আপনারা যথাযথভাবে করবেন। এখানে আইন চাচা অত্যন্ত উদ্যমী মানুষ, আমি ব্যক্তিগতভাবে এই দুই নেতাকেও চিনি, ইঞ্জিনিয়ার মবিন ভাই এবং আমার এই চাচাকেও খুব ঘনিষ্ঠভাবে চিনি। এরাও কিন্তু খুব যে সংগঠন অতীতে অত্যন্ত উদ্যমী মানুষ। শফিক ভাই তো দীর্ঘদিন কৃষক দলের সাথে লেগে রয়েছে, পড়ে রয়েছে। সো এরা কিন্তু খুবই উদ্যমী মানুষ। আমি মনে করি যারা সর্বতভাবে সহায়তা করবে, জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা সংসদেরও খুব যোগ্য নেতৃত্ব রয়েছেন, তারা যদি সম্পর্কে সময় দেন। আপনাদের সবচেয়ে সুবিধার জায়গাটা কি জানেন? অন্য জেলায় কি বাস্তবতা আমি জানি, কিন্তু সবচেয়ে সুবিধা হচ্ছে যশোরে। যশোর জেলার বিএনপি আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, ব্ল্যাঙ্ক চেক দিবে আপনাদের সম্পর্কে। আপনারা সেখানেই সংকট অনুভব করবেন, আপনারা তাৎক্ষণিকভাবে যশোর জেলা বিএনপি নেতৃত্বকে জানাবেন, তারা আপনাদেরকে সর্বতভাবে সহায়তা করবে আপনাদের প্রোগ্রামটা করেন। আমরা চাই আমাদের ৯৮টা ইউনিয়ন, ৯৬টা ইউনিয়নে চেষ্টা করা, ডিসেম্বরের মধ্যে শেষ করতে চেষ্টা করবেন। হ্যাঁ, এটাই, এটা ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনাদের শেষ করতে হবে। যে উপজেলা কমিটিগুলো আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তারা প্রথমে যাবেন, ওখানে যে উপজেলা বিএনপির সাথে কথা বলতে হবে, উপজেলা বিএনপিকে নিয়ে একটা সমন্বয় সভা করবে। আবার ইউনিয়নে যেটি সমাবেশ করবে তার ৩-৪ দিন আগে আপনারা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নিয়ে কথা বলবেন, কারণ ওরা সমাবেশটা দূরের থেকে আপনাদের সফল করবার জন্য সহায়তা, ওরা প্রোগ্রামে থাকবে না, কিন্তু দূরের থেকে প্রোগ্রামটা সফল করবার জন্য আপনাদেরকে সহায়তা করবে। আরেকটি ছোট্ট অপ্রিয় কথা বলি, একটি সময় কৃষক দল ছিল যে সময় একটু বেলাইন লোকগুলো কৃষক দলে আসে, কিন্তু এখন কিন্তু তুহিন ভাই আর বাবুল ভাই কৃষক দল লাইনে চলা কৃষক দল। তো লাইনে লোক দিয়ে সংগঠন গুছাইলে দলের লাভ হবে, দেশেরও লাভ হবে। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করছি, আপনাদের সকলের এই কৃষক সমাবেশ সফল করবেন, এবং যদি সুযোগ পাই আমরা দূর থেকে সেই কৃষক সমাবেশ প্রত্যক্ষ করবা, পর্যবেক্ষণ করবার চেষ্টা করব। আমি অত্যন্ত আশাবাদী যে একটা অত্যন্ত সুন্দর একটি কর্মসূচি কৃষক দল এটি নিয়েছে, এবং এর মাধ্যমে একটা নতুন জাগরণের সিস্টেমে কৃষকরা প্রকৃত অর্থেই তাদের মনের কথা বলবার মতো একটি প্ল্যাটফর্ম খুঁজে পাবে। এই কাজটি যদি সফলভাবে করেন, আপনি দেখবেন কৃষক দলের চেহারাটা ইনশাআল্লাহ আগামী পাল্টে যাবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব মামর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।